কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের বগডালে উঠেছেন আলোচিত সেই গৃহবধূ। সোমবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়ায় আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত 6 মে তিনি তেঁতুল গাছের মগডালে উঠে দেশব্যাপী আলোচনায় এসেছিলেন। এলাকাবাসী জানায়, গোড়ায় আনন্দবাজার এলাকার আবু সাইদের স্ত্রী সাজেদা বেগম রোববার ভোররাতের দিকে নিখোঁজ হন। এরপর সোমবার সকালে প্রতিবেশী রাজেন্দ্রনাথের পুকুর পাড়ের উঁচু তেঁতুল গাছের ডালে তাকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় তার নাতি গাছের নিচে গেলে গাছ থেকে তিনি তাকে মিষ্টি খেতে দেন, কিন্তু কিভাবে তিনি গাছে মিষ্টি পেলেন সেই রহস্য কাটছে না। সকাল 11টার দিকে নিজের ইচ্ছায় গাছের নিচে থাকা পুকুরে লাফিয়ে পড়েন তিনি। পরে সাঁতরিয়ে পাড়ে উঠে আসেন। আলোচিত ওই গৃহবধূর পরিবার জানায়, অনেক মানসিক রোগের ডাক্তার দেখানো হলেও তারা কোনো রোগ নির্ণয় করতে পারেনি। পরিবারটির দাবি, সাজেদা বেগমকে জিন আসর করেছে। বর্তমানে তার কবিরাজি চিকিৎসা চলছে। তার চিকিৎসায় ইতোমধ্যেই জমি ও পুকুর বিক্রি করে প্রায় 9 লাখ টাকা ব্যয় করলেও কোনো সুফল মেলেনি বলেও জানায় স্বজনরা। এর আগে গত 6 মে নিখোঁজের 8 ঘন্টা পর ওই গৃহবধূকে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখে এলাকাবাসী। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।